চুরি চামড়ি ছাইরা দিয়া ভালো হয়ে যাবো। কি কও জহির? জায়দা, মাইনুদ্দি, আলদ্দি, কে কই আছো? তাড়াতাড়ি আসো। আপনার একটু সাহায্য দরকার, দয়া করে আমার একটু সাহায্য করেন। বিয়েন আপনি কি করতে হইব সেটা কোন, সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করুন। 8 লাখ টাকা চুরি হয়েছে। 8 লাখ টাকা উদ্ধার করার জন্য প্রয়োজন হয় 20 লাখ টাকা খরচ করব। এমন নীতিবান চোর তো আমি জীবনেও দেখি নাই। চোরের যতটুকু দরকার ততটুকু নিয়ে গেছে আর বাকি টাকা রেখে গেছে। কিছুই বুঝতেছি না। দুপুরে বললাম 3টা বান্ডিল, রাইতে বললাম 11টা। কি হইতাছে এসব? 8টা বান্ডিল কি পুলিশ দেখা ওই আলমারিতে ঢুকলো? না না, এটা কেমনে সম্ভব? আলমারিতে তো তালা মারা ছিল। মুরব্বী, আমি আপনার সমস্যা হালকা বুঝতে পেরেছি। যাই হোক, আপনার রেস্টের প্রয়োজন। জহির, তোর খালু জান রে হ্যাঁ ঘরে লইয়া যা। আজকে নামাজ হয় ঘরেই পড়বো। মসজিদ থাকতে ঘরে নামাজ পড়বো কেন? হ্যালো স্যার, কটা দিন ঘরেই পড়েন না, ঘরে পড়তে তো অসুবিধা নেই, আসেন। যান যান, আপনি রেস্ট করেন, যান। আচ্ছা, ওনার সমস্যা কি? বয়সের দোষ স্যার, হালকা পাগলামির রোগ আছে, তো এটা বংশীয়। আবার ভুলে যাওয়ারও সমস্যা আছে। স্যার, আমাকে বাড়িতে কোনো চুরি টুরি হয় নাই। আসলে এটা হয়েছে ওনার মনের কল্পনা। কিন্তু আপনার ছেলে মিস্টার মঈনুদ্দিন যে বলল ঘুমের ওষুধ খাইয়ে। মইন আমার ছোট পোলা। মইন ওর বাপরে অতিরিক্ত ভালোবাসে, তাই ওর বাপ যেই বয়সে উল্টাপাল্টা কাম কাজ কইরা ফেলায়, এইটা মইন মানতে পারে না। স্যার, বাসায় চুরি, খাবারের লগে ঘুমের ওষুধ, না না, এসব মিছা কথা, আব্বার বানানো গল্প, এসব কিছুই না। খালু জান প্রায় খাবার খেয়ে কয় খাবারে নাকি বিষ আছে। বিষ খেয়ে কি কেউ বাইসে থাকে কোন? কাল তো আমি রাঁধছি, আর সেই খাবার বাসায় সবাই খাইছে। নিজের খাবারের মধ্যে নিজেই বিষ দিব কোন? হায় আল্লাহ, আমার কি হয়েছে আমি তো কিছুই করতে পারতাছি না। আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? খালু যান, আপনি পাগল হন আর যাই হন, আপনি মুরব্বী মানুষ, আপনার সেবা কিন্তু আমি সারা জীবন করে যাব। আমার সূরা কালাম সব মনে আছে, নামাজের নিয়ম কারণ সব কিছু মনে আছে। আমি তো কিছুই ভুলি নাই। জহির, আমি একটা সূরা কই, তুই শোন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খালু যান, আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, সূরা আমি ভালো একটা পারি না। হায় রে মুসলমান, হায় রে নবীর উম্মত। যেই নবী সারা জীবন উম্মত উম্মত করছে, সেই নবীর উম্মত এই অবস্থা। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি জানি না আমার কি হয়েছে। আল্লাহ, আপনি আমার সুস্থ করে দেন। নদীর বাপ, বয়স হইলে এমন টুকটাক হইবই। মাইদে মাইদে কিছু মনে থাকবো না, মাঝে মাঝে একবার আউলাইয়া যাইবে। আব্বা, যখন সব আওলায় যায় তখনকার কোনো কথা মনে থাকে? গত পরশু আপনি জহিরে কোপাইতে গেছিলেন, মনে আছে কিছু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কও বৌমা? হ খালু, কত কষ্টে খালাম্মা আমি আপনার ধইরা পাছরা হাতে থেকে দানিছি। আল্লাহ তো বাঁচাইছে। কি আপনার মনে আছে কিছু? না। শোনো সবাই, এই সময় আব্বার বেশি বেশি করে খেয়াল রাখতে হইব। আব্বার তো কোনো কিছু মনে থাকে না, তাই আব্বার কখন কি লাগে না রাখে আমাগরই খেয়াল রাখতে হইব। আব্বা, বলো বৌমা। আপনার আলমারির সব টাকাগুলো আমার কাছে রাখেন, আপনার কাছে নিরাপদ না।
সেটাই ভালো। এই নাও, নিয়ে যাও। শুনেন, আপনার যখন টাকা পয়সার দরকার হইব আপনি আমার কাছে বলবেন, কোনো সমস্যা নেই, আমি দিব আপনাদের। আচ্ছা ঠিক আছে। জহির, তোর খালু জান রে ওজুর পানিটা একটু আগায় না দে, আজকে ঘরেই নামাজ পড়ো। যে খালাম না বৌমা চলো যাই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বেশিক্ষণ সময় লাগবো না না যাইতে। ও মা গো, আমার না কি হয়েছে? তোমার কি হয়েছে? বেশি কিছু না, উষ্টা খায় পড়ে গেছি। আহা, একটু পথ দেখে চলবা না? দেখি, উঠো উঠো। পায়ে বেশি ব্যথা পাইছো? না, বেশি ব্যথা পাই নাই, আমার একটু ধরে উঠাও। আমি না বিষয়টা আরেকবার ভাববে দেখো। আমার কিছু ভালো লাগতেছে না, আবার পথেও বাধা পাইছি। চলো বাড়ি চলে যাই। শোনো, অনেক ভাবছি, আর ভাইবা সময় নষ্ট করতে চাই না, দেরি না করে এখন রওনা দিই। চলো। আমার না খুব লজ্জা লাগতেছে, চলো বাড়ি চলে যাই। সালাউদ্দিন, বাড়িতে যাই কি করবা? এখনো 3-4 দিনের খাবার আছে ঘরে, কিছু একটা করতেই হইব। শোনো, যা কর আমি কমু, তুমি খালি আমার সাথে থাকবা। আশা করি তাকে বুঝায় কইলে তারা মানবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তারা যদি না মানে তাহলে কি করবা? না মানলে তখন দেখা যাইব। চলো এখন তাড়াতাড়ি হাঁটা দিই। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, একটা অটো হইলে ভালো হইতো। এইখানে আমি অটো পাবো কোত্থেকে? আর আসার সময় দেখলা না কোনো অটো রিক্সা কিচ্ছু নাই। তাড়াতাড়ি চলো, আজকেও মনে হয় দেরি হয়ে যাবে। চাকরিটা আর বাঁচাতে পারবো কিনা আল্লাহ জানে। প্রত্যেকটা দিন দেরি বা কিছু না কিছু লেগেই আছে। তুমি অযথাই টেনশন করছো, মানুষের তো সমস্যা থাকতেই পারে। তা তো পারি, বাট আমি তো একটা সমস্যার পাহাড়। এটা আমার কথা না, প্রিন্সিপাল স্যারের কথা। মিম, মোহিন, তোমরা কই যাইতাছো? ভাই, কাল রাইতে আমরা বাড়িতে গেছিলাম, আব্বার শরীরটা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ছে। তুমি তো বাড়িতে ছিল না, এই জন্য আম্মা আমারে ফোন দিছিল। আব্বার শরীর খারাপ? কই, আমি তো কিছু জানি না। আম্মা তো আমার ফোন দিল না, বুঝলাম না। একটা ফোন তো দিব, তাও দেয় না। ভাই, আপনি তো শ্বশুর বাড়িতে ছিলেন, তাই মনে হয় আম্মা আপনাকে ডিস্টার্ব করে নাই। আরে ভাই, এখানে জীবন মরণের বিষয়। শ্বশুর বাড়ি আসলাম না দোকানে আসছিলাম, এটা তো বড় কথা না। আচ্ছা মিম, আসলে কি আব্বা সুস্থ আছিল, নাকি তোকে জমি ভাগাভাগির বিষয় নিয়ে ডাকছিল? না না ভাই, আব্বার শরীর সত্যিই খারাপ ছিল, কিন্তু সম্পত্তি ভাগের বিষয়ে কি কইলা? না না, কিছু না। এখন আব্বার কি অবস্থা? এখন ভালো। মইনের সকাল 10টা থেকে ক্লাস, তো এই জন্য চলে যাইতাছি। ভাই, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন আসি। আচ্ছা ভাই, যাও। মিম, যা, আবার আইস।
ভাবি আসসালামু আলাইকুম। মনসুর, জমি রেজিস্ট্রি করার ডেট ফালাও। ডেট ফালামু? তার মানে টাকা জোগাড় হয়েছে? তুমি তো মিয়া টাকা ছাড়া কিছুই বোঝো না, তাই অনেক কষ্টে টাকা জোগাড় করছি। ফোন দিলে টাকা আইসা নিয়ে যাও। ভাবি সত্যি কইতেছেন? আপনি তো এই খবরটা দিয়ে আমার দিলটা খুশ করে দিলেন। তাইলে ভাবি কখন ডাকবেন? টাকাটা মাত্রই হাতে পাইছি। আচ্ছা ঠিক আছে, বিকালে বা সন্ধ্যায় আইসা টাকাগুলা নিয়ে যাও। ভাবি এখনই আসি, হাতে তো বিশেষ কোনো কাজ নাই, তাইলে এখনই আসতেছি। মনসুর, একটু সবুর করো। বিকালে মইন আর বউরে নিয়ে বাড়িতে হইতাছে। রাগোর সামনে আমি কোনো লেনদেন করতে পারব না। আচ্ছা শোনো, আমি একটা কাজ করতেছি, টাকাগুলার ছবি তুইলা তোমারে পাঠাইতাছি। আপাতত টাকাগুলার ছবি দেখা দিলটা ঠান্ডা করো। আচ্ছা ভাবি, তাহলে পাঠান, ছবিটা পাঠান। আচ্ছা রাখি। বউ, কটা ছবি তুইলা দাও, ধরো। এই যে। হইছে? ভালো করে তুলছো তো? টাকাগুলা বোঝা গেছে? জি আম্মা। দিছি পাঠাইয়া। তাকে তুমি বানাইছো? বাহ, খুব সুন্দর চা তো। আরে আজকের চা তো মনে হইতেছে বিয়ের পরে প্রথম খাইতেছে তোমার হাতের চা। ও, এই অবস্থা? কি আইসুস বাবা, কি অবস্থা? শুনলাম আব্বা নাকি অসুস্থ, এখন আইসা থেকে দিব্যি হাসাহাসি করে চা খাইতেছে। তোর আব্বা অসুস্থ ছিল, এখন সুস্থ হইছে। তুই আইসুস বাবা, ঘুম আসে নাই? সাথী আইব না, যতদিন পর্যন্ত আমাকে দাবি না মানবা ততদিন পর্যন্ত সাথী এই বাড়িতে আইব না। তা তুই আইসোস কে? তুইও বউ শাড়ির আসল ধরে শ্বশুর বাড়ি পরে থাক। শ্বশুর বাড়ি তো আসিলাম, আপনার অসুস্থতার খবর শুনে আইছি। তোরে কে কইছে আমি অসুস্থ? একটু আগে রাস্তায় মিমার মইনের সাথে দেখা হয়েছিল, ওরাই কইল। একটু আগে জানছস আমি অসুস্থ, আর কইতেছস আমি অসুস্থতার কথা শুনে আইছস? এসব ভণ্ডামি ছাড়। আহা, এসব কথা কম থাক। বাবা, তুই খাইছস? হ আম্মা, খাইছি। সাথী বাড়িতে আমারে সেই আদর যত্ন করে, সবাই সম্মান দেয়, দাম দেয়। তোর ওই দাম নিয়েই থাক, আর তোকে এইসব অনৈতিক দাবি কোনোদিনও পূরণ হইব না। কেন দিলে কি সমস্যা? আব্বা, আমি নিজে কিছু করতে চাই, আমার সম্পত্তি আমার বুঝাই দেন। তয়ব সাবধান, তুই কখনো শুনছস বাপ সুস্থ থাকতে, বাচ্চা থাকতে পোলাপানের সম্পত্তি দিয়া যায়? সমস্যা কি? উনি দিলে কেউ না করবো? আজকে এই বাড়ি থেকে আমার সম্পত্তির ফয়সালা না করে আমি যাবো না। বাইর বাইরে আমার বাড়ির থেকে জানো। আর আব্বা, আমার সম্পত্তি যদি আমার বুঝা না দাও, আমি এই গরমে সব আগুন জ্বালাই দিব, সব কিছু ধ্বংস করে বললাম। আব্বা, তাহলে তোর খালু কি করে? খালু তার ঘরে রুটি খায়, কইলো খিদা লাগছে, পরে ডিম আর রুটি ভাজি দিয়া খাইতে দিয়ে এলাম। যাক, ভালো করছো। শোন শাহানা, যতদিন পর্যন্ত সম্পত্তি আমার হাতে না পাই ততদিন পর্যন্ত যেন তোর খালুর যত্ন আস্তিকে কোনো কমতি না পড়ে। খালাম্মা, আদর যত্নে কোনো ত্রুটি পাইবেন না। খালাম্মা, আস্তে আস্তে সব আপনার হাতের মুখে চলে আসতেছে। খালাম্মা, আমার 10 লাখ টাকার 20% জমির কথা মনে আছে তো? আছে রে মা, সবই মনে আছে। কাজ শেষ হইতে দে, তারপরে 7 দিনের ভিতরে তোর সবকিছু তোরে বুঝাই দে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিন, বাবা তোরা আইসোস? যাক, ভালো হয়েছে। তোর শ্বশুর কেমন আছে বাবা? জি আম্মা, এখন ভালো আছেন। আম্মা, আব্বা কই? পুলিশ আইছিল, টাকার কোনো খোঁজ পাওয়া গেছে? বাবা, টাকা তো চুরি হয়নি। তোর আব্বা
কই জানি টাকা রাইখা দিছিল, তোর আব্বা নিজে পুলিশের সামনে টাকা বাই করে দিছে। কি আজব কথা, টাকা চুরি হয় নাই? তাহলে খাবারের সাথে ঘুমের ওষুধ কে মিশাইলো, কেন মিশাইলো? এই রহস্যের কোনো কোন কিনারা হয়েছে? টাকা পাওয়ার পরে পুলিশ আর ওই গল্প খায়নি কা। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। বাড়ি শুদ্ধ মানুষ দুপুর 2টা পর্যন্ত ঘুমায় না, তারপরে নাকি আবার টাকাও পাওয়া গেছে। তাহলে কারা বা কেন আমাদের সাথে এইগুলা করতেছে? আম্মা, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। কে জানে, হইতে পারি না বাবা। আমার এক্ষুনি বেরোইতে হবে। মেম, আমি ঘরে গেলাম। কি ব্যাপার ছোট মা, তুমি দাঁড়ায় রইলা যে? যাও ঘরে যাও মা, যাইয়া দেখো মুইনের কি লাগবো না লাগবো। আম্মা, খুবই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সমস্যা নাই, কে কেন এগুলা করছে আমি সব বের করে ছাড়বো। আগে ওই সুদ্দিন ঢালের ব্যবস্থা করি, তারপরে ওই ছোট শয়তানের ব্যবস্থা করো। অনেক বেশি পাকলামি শুরু করে গেছে। এই কামলার বাচ্চা, তুই এই বাড়িতে কি করস? আর আমাকে বাপ ছেলের মাঝখানে তুই কেন কথা কস? তয়ব খবরদার, মুখ সামলায় কথা ক। সালাউদ্দিন এবারই মায়ের জামাই। ও আচ্ছা, এই কামলারা দেখে তোমাকে সাহস বাড়ছে আম্মা। এই কামলা খানবাড়ি জামাই, তার মানে এই কাজের বেটি খানবাড়ির মাইয়া। কিন্তু কেমনে আম্মা? আমি এটা মানি না। যেমনে তুই এই বাড়ির সন্তান তেমনে। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমেনারে আমি মেয়ে হিসাবে মানছি। এই বাড়িতে মিমের যতটুকু হক আছে, আমেনারও ঠিক ততটুকু হক আছে। আমি মানি না। কাজের মায়ের নিজের বোন হিসেবে আমি কোনোদিন মানি না। তোর মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। আব্বা, আসতে পারে না, আসতে। বাপের উপর আঙ্গুল তুললেন, এটা ঠিক না। এখনই মাপসা। কামলার বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছস। তোরে আজকা মারি ফান। কামলার বাচ্চা, স্যার কইতাছি, ব্যথা লাগতাছে স্যার। সালাউদ্দিন, ওরে ছেড়ে দাও বাবা। তুই আমার গায়ে হাত দিছস, তুই শেষ। ভালো মন্দ খাইয়ালো। কি হইতাছে কিছুই তো বুঝতেছি না। আরে ভোর কথায় নাই চা, কয়দিন ধরে সম্পত্তির ভাগ চাইতাছে। কি যে যন্ত্রণা করতাছে। ভাবি কই? ওর বাপের বাড়ি, সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, ব্যবসা দোকান ওর নামে লেখা দিলে তবে বাড়িতে আইব। মারে, কি যে অশান্তিতে আছি জানোস না। এই এই তৈয়বের অশান্তির কারণে আমার মনে হয় তাড়াতাড়ি আমার দুনিয়ার মায়া ত্যাগ করতে হইব। আমি তার মানতে পারতেছি না, আমার তার সহ্য হইতেছে না। খালুদার ঠান্ডা হন, খালা একটু চিন্তা করেন না, ঠিক হয়ে যাবে। গেলাম। মইন, কিছু লাগবে? আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। মইন, আমি না এই বাড়িতে সেফ সিকিউর ফিল করছি না। কি বলতেছো এইসব? আমাদের এই বাড়িতে কিসের সিকিউরিটির ইস্যু? মইন, খাবারে যে ঘুমের ওষুধ ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখো আব্বা আম্মা কারোরই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা ছিলাম না, সব কিছু কেমন জানি বদলে গেছে। তুমি অযথা টেনশন করো না, আমি কলেজ থেকে এসে আব্বার সাথে এই বিষয়ে কথা বলবো। মইন, আব্বার অসুস্থতার কথা শুনে যে আমরা ছুটে গেলাম, আমার মনে হয় এটাও একটা ষড়যন্ত্র। নিজের বাবা মাকে সন্দেহ করতেছো? না না, সন্দেহ করছি না। আই এম সরি মইন, আমার না কিছু ভাল লাগছে না। আজকে তো তুমি তাড়াতাড়ি চলে এসো। কলেজের নাম ঢালি ডিগ্রি কলেজ না, ওটা আমার বাবার কলেজ না। ছুটি হওয়ার সাথে সাথে আমি চলে আসবো, যদি কোনো মিটিং না থাকে। আসি, বাই। বাই।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সালাউদ্দিন ডাক দে, জিনিসটা সালাউদ্দিনের ঘরে রেখে দেই। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই, বাইরে আহ, মেম্বার ভাই ডাকে। কই কারে ডাকতাছস? দেওস তো ঘরে তালা মারা। ওহো, মেম্বার ভাই ছোট তালা লাগাই না তো, তাই খেয়াল করতে পারিনি। চলেন তাহলে চলে যাই, বিকালে আসবো না। চুপ কর কথা, এই জিনিস ঘরে রাখা যাবে না। তোর কাছে চাবি আছে না? আছে তো। যা, বলে ভিতরে এক কোণা রেখা। এত দামি জিনিস জানায় রাখলে ভালোই তো না। যা কইছি তাই কর, বেশি বুঝিস না। ভাই প্রায় 15-16 লাখ টাকার মাল, যদি সালাউদ্দিন খাইয়া দেয়। সালাউদ্দিন তোর মতো বেইমান না। যা, মালটা রেখা। ভাই ভাই খাইছি। ওরা আবার খুঁজে পাবি তো? 100-তে 100 পাবো। এই তুষার বেইমান হইতে পারে, কিন্তু সালাউদ্দিনের মতো এত ব্যাক করলো। চলেন। খাও বাবা। আমেন। আজকে তোর আইসুস বইলা বড় কোনো বিপদ ঘটে নাই। তুই ভাইজান যে সম্পত্তি নিয়ে এরকম করবো কোনোদিনও কল্পনা করি নেই। সব জায়গায় খালি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, একদম ভালো লাগে না কিছু। হায় রে সম্পত্তি, এই সম্পত্তির জন্য বাপ সন্তানের সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাই দ্বন্দ্ব লেগে যায়। খালু যান, তুই ভাইজান যা চাই তা দিয়ে দেন না কেন? মারে, তুই তো অনেক কিছুই জানিস না। ওই অসভ্যটা আমার সম্পত্তির 3/2 অংশ নিতে চায়। এরপর আবার আমার ব্যবসা সে নিজের নামে নিতে চায়। আরে আমার তো নিঃস্ব করতে চায়। সব শিখান জানো, সবগুলোর বউয়ের বুদ্ধি শিখানো। বাবা বাইসা থাকার পর যদি বাবা স্বইচ্ছায় সম্পত্তি না দেয়, তাহলে তো জোর করা অন্যায়। আচ্ছা আমি না, তোরা কেন আইসস সেটা তো বুঝলাম না। আসলে খালা, আসলে আপনাকে অনেকদিন ধরে দেখি না তো, এই জন্য আপনাকে দেখতে এসেছি। বাবারে, আসছিস তো ভালো হয়েছে। আর বাড়িতে যেসব লঙ্কাকাণ্ড শুরু হয়েছে, আমি যে তোর সম্পত্তি দিতে চাইছিলাম তা মনে হয় শেষ পর্যন্ত দিতে পারব না। তাছাড়া ওই যে আমার যে ক্যাশ টাকা আছে, ওর থেকে আমি আগেই তোর 20 লাখ টাকা দেবো। তারপর যদি আমি সম্পত্তি তোরে না দিতে পারি, তুই আমার মাফ করে দিস। কি কইতেছেন খালুজান? 20 লাখ টাকা দিবেন? তোর খালু তো 5 বিঘা সম্পত্তি দিতে চাইছে, আর তো এগুতে এটাই মানতে চাইতেছে না। আসলে বাবা, মানতে চাইতেছে না এ কথাটা ঠিক না। এই বিষয়ে এর আগেও তো এর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু কই, ও তো কখনো এই বিষয়ে বিরোধিতা করে নাই। আসলে কি হয়েছে জানো, বিয়ের পর থেকে ওরা আমার কেন যেমন হয়ে গেল জানি না। আসলে সাথীরে অনেক ভালো মাইয়া মনে করছিলাম, দূর থেকে দেখে মানুষ চেনা যায় না। খাও মা, খাও। কিরে জহির, তুই আমার পিছে পিছে হাঁটতাছিস কেন? বাড়ি যা, কাজ কাম কর। হ্যালো জান, এখন থেকে আপনার সাথে সাথে থাকাই এটা আমার ডিউটি, এটা আমার কাজ। আর আপনি যা শুরু করছেন, এরে দাও দিয়ে দৌড়ে দেন, যার তারে গলা চেপে ধরেন, যারে তারে বিয়ের কথা কোন, আবার কামড়ও দিতে চান। সি সি সি,
সত্যি আমি এমন করি? আচ্ছা খালুজান, আপনি যখন এরকম করেন সত্যি সত্যি কি আপনার মনে থাকে না? না রে বাবা, সত্যি আমি কিচ্ছু জানি না। হায় আল্লাহ, আমার কি হয়েছে? তাইলে তো হজে গেলে আমি আরাফার ময়দানে হারায় যাবো। আর এগুলো অসুবিধা নেই, কামড় দিলে অসুবিধা আছে। সৌদি আরবের আইন অনেক কড়া, কামড় দিলে 5 বছরের জেল। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মাতবর, আমারে দেখে 2 হাত পিছিয়ে গেলা কেন? না মানে সেদিন যেভাবে কামড়ায় দিচ্ছেন একটু নিরাপদ দূরত্বে থাকাই ভালো। কাকা, আমার দিকে আপনি চাই রয়েছেন কেন? কেমনে চেয়ে রইছি বাবা? বড় ভাই মনে হয় কামড়াইতে ইচ্ছা করতেছে। রফিক, দৌড় দে। খালুজান, আমার দিকে তাকাইয়া কামড় দেওয়ার চিন্তা করেন না, আমার শরীর কিন্তু লোহার মতো শক্ত। কামড় দিলে আপনার দাঁতে অসুবিধা হবে। চলেন বাড়ি চলেন। তোরে খামাখা কামড় দিতে যাবো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, চল বাড়ি চল। তারপর আমি আর রফিক দিলাম দৌড়। ভাবি, রফিক দারুণ অভিনয় করছে। তারপর আপনাকে দৌড় দেখা ঢালি সাহেব কি করলো? দূর থেকে যতটুক দেখলাম মনে হয় ভাইজান একটু ডরাইছে। শোনেন, আপনারা গ্রামের আরো কিছু লোকজন ঠিক করেন। ঢালি সাহেবরে বুঝাইতে হইব যে সে দিন দিন পাগল হয়ে যাইতেছে। ঠিক আছে, 2-1 দিনের ভিতরে আরো 4-5 জন লোক ঠিক করতেছি। ভাবি, অনেকদিন ধরে তো কষ্ট করতেছি, কিছু তো পাইতাছি না। যদি একটু খরচাপাতি দিতেন। টাকা নিয়ে চিন্তা করেন না, টাকা পাওয়া যাবেন। একটু সবুর করেন, হাতের ঝামেলাটা শেষ হোক। ঠিক আছে ভাবি, তাইলে এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবর সাহেব, খালি সার্ভিস দিয়ে যেতেছে, পকেটে মাল আসবো কবে? আরে আইবো। শোন, ঢালিবাড়ির মাইসের মন অনেক বড়, টাকা আইবো। আয়। শোন, ওই শালা কিন্তু কামলা, গায়ে অনেক জোর। সমস্যা না ভাই, আইতে দেন। আচ্ছা অপেক্ষা কর, ওই শালা এই রাস্তা দিয়ে আইব। আইলে জীবনের শিক্ষা দিয়ে ফেলাবি। দেখিস আবার জানে মারিস না। দরকার হয় একটা পা ভাঙিয়া দিবি। খানবারের পোলার লগে ঝামেলা করার উচিত শিক্ষা দিব আজকে। এই নে অ্যাডভান্স, এইখানে অপেক্ষা কর। শালার এলাইসকা উচিত শিক্ষা দিবি। হ ভাই, এমন শিক্ষা দিব আপনিও শিক্ষা পাইয়া যাবেন। আমার পুরো লক্ষ টাকা মাল সত্যি চালাই দিলি? আপনার মতো এত ধনী লোক যদি 20 টাকা 10 টাকা ভাড়া দেয় তাহলে চলবো। 500 টাকা দেন। মাতবর ফোন দিয়ে কইলো আপনি নাকি মাতবর রে কামড়াইতে গেছেন। এই কয়েকটা মুসুর ডাল এই প্যাকেটের মধ্যে থাকবো। তুমি আমার ব্যাক কল পাইছো, আমি ব্যাক কল আইসকা তোরে। বাই বাই। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে,
একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরেরা ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে, কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে। জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস, আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস। মানছে না রে মনটা যে কথা শুনে তোর, তুই আর আমি একই সাথে রাত করিব ভোর। ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল, তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল। ও সখী তোর মনটা